আজকে আমাদের যে প্রজেক্টটা হবে সেটা হলো তোমার কি কত কত কলামস, হ্যাঁ? এটা হচ্ছে 36, অর্থাৎ পেজ লেআউটের ভিতর, অর্থাৎ লেআউটের 36তম আইটেম হবে, 36তম আইটেম, তাই না? কলাম, কলামস। তো এই কলাম চলো কীভাবে করা যায় দেখি। প্রথমে আমরা কলাম বুঝতে হলে পরে আগে আমরা এই কাজী নজরুল ইসলামটা বাইর করবা, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম ডেস্কটপের তো খুঁজে বাইর করবা। তো ধরো এইখানে অনেক কিছুই লেখা আছে, যেমন আমি এইখান থেকে এইটুকু কপি করে নিই, এইটুকু এইটুকু কপি করে নিই একটু একটা পাতাতে, এইটুকু কপি করে নিই। কন্ট্রোল সিতে কী হয়, কপি হয়। কপি করে নতুন পাতা নিলাম, এখান থেকে পাতা নিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন এই জিনিসগুলো আমরা সব জাস্টিফাই করে দিই, এখান থেকে জাস্টিফাই করে দিলাম। ধরো এখন এই হলো আমার প্যারাগ্রাফ, একটা ভরাট পাতার লেখা, ঠিক আছে? এইটুকু মুছে দিই, এটুকু মুছে দিই। তো মনে করো যে এই আমাদের একটা পাতা লেখা। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা কলাম, তাই না? এই এক কলমেই কাজ হয়েছে। তো আমরা চাচ্ছি এটা 2 কলাম করব। তাহলে কি করব? খবরের কাগজ দেখো যে এইরকম ফালি ফালি করে যে 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম থাকে, ওইটা হচ্ছে কলাম বলে। তো ধরো আমি এখন এই যে লেআউটে যেয়ে এই দেখো সাইজের পাশেই লেখা আছে কলামস, এই কলামে যাবা, তারপরে মোর কলামে যাবা, মোর কলামে যাওয়ার পরে নাম্বার অফ কলাম, এই নাম্বার অফ কলামে 3 দিয়ে দাও, 3 কলাম করবে, 3 দিয়ে এবার ওকে করো। তাহলে দেখো 3টে কলামে বিভক্ত হয়ে গেছে, দেখো 3টে কলামে লেখা বিভক্ত হয়ে গেছে। এইটাই হচ্ছে কলাম। এখন যদি মনে করো যে এই কলামের মাঝে এই যে অতিরিক্ত জায়গা আছে, দেখো বেশিখানি জায়গা আছে, এই যে এই জায়গাগুলো আমি এত রাখতে চাচ্ছি না, তাহলে তুমি কলামের ভিতর যাও, মোর কলামে যাও, যাওয়ার পরে এই যে এই জায়গাটা দেখো লেখা আছে যে 0.5, স্পেসিং কত? 0.5, এই 0.5-এর জায়গায় 0.2 দিয়ে দাও, দিয়ে ওকে করো। তাহলে দেখো অল্প জায়গা খাইলো, দেখো অল্প জায়গা খাইছে, অর্থাৎ কলামগুলো চওড়া হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি তুমি 1 কলাম করে ফেলতে চাও, তাহলে এখান থেকে ক্লিক করে এই যে 1 কলাম আছে, দেখো 1 কলামে চাপ দিবা, 1 কলাম হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমার হচ্ছে কলাম আমরা করতে পারবো। হয়ে গেছে মানে? তো এরকম যদি এমন এমন হয় যে তোমার বললো যে আলহাজ এইটুকু তোমার হচ্ছে 2 কলম হবি, তারপরে এইটুকু হবে 3 কলম, আর এইটুকু হবে 4 কলম, তখন কি করবা? তখন তোমার একটা একটা এরকম না, তখন তোমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে কীভাবে? এইটাকে সিলেক্ট করে নিয়ে তোমার হচ্ছে যে লেআউটে যাওয়া, কলমে যায়, এই দেখো 2 কলম এখানে আসেই, এই 2 কলম দিয়ে দিলে তাহলে সিলেক্ট করা জিনিস 2 কলম হয়ে গেল। তারপরে এইটুকু যদি তুমি সিলেক্ট করে 3 কলম চাচ্ছ, এখান থেকে ক্লিক করে এটা 3 কলম দিয়ে দিলে, তাহলে 3 কলম হয়ে গেল। তারপরে যদি মনে করো যে এটা 4 কলম চাচ্ছ, এখানে সিলেক্ট করে এইখানে যাবা, যাওয়ার পরে দেখো 4 কলম নাই, তো এখানে যাবা, যাওয়ার পরে এই যে এখানে যায় 4 কলম, হ্যাঁ না কলম না 4 কলম দিয়ে দিবা, দিয়ে ওকে করবা, 4 কলম হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তোমার দেখো একই পৃষ্ঠার মধ্যে কত রকম লেখা হলো, এটা 2 কলাম, এটা 3 কলাম, এটা 4 কলাম, এইভাবে আমরা লিখতে পারতেছি। আর তাহলে আবার যদি আমরা যদি সব সিলেক্ট করি, করে যদি আবার এখান থেকে যায় 1 কলাম দিয়ে দিই, তাহলে আবার 1 কলাম হয়ে গেল। এইটাই হচ্ছে কলাম। কলামের কাজ হচ্ছে কি, এক লেখাগুলো ভাগ করে করে কলাম আকারে সাজানো, কলাম আকারে সাজানো। পারবা না? তাহলে প্র্যাকটিস করতে হবে।